এখন আমরা দেখব জেনারেল অ্যাকাউন্টিং। জেনারেল অ্যাকাউন্টিং এর স্টেপগুলো হচ্ছে পেমেন্ট ভাউচার, রিসিভ ভাউচার, কন্ট্রা ভাউচার, জার্নাল ভাউচার এবং ব্যাংক রিকনসিলিয়েশন। তো আমরা অ্যাকাউন্টিং মডিউলে যাই। অ্যাকাউন্টিং মডিউলে নিয়ে এখানে দেখেন 4 ধরনের ভাউচার দেখা যাচ্ছে। পেমেন্ট ভাউচারে আমরা সচরাচর পেমেন্টগুলো করে থাকি। তো আমরা একটা পেমেন্ট ভাউচার করি। এখানে আমি তারিখ দিলাম, টাকাটা কোন সোর্স থেকে যাচ্ছে, ক্যাশ থেকে যাচ্ছে না ব্যাংক থেকে যাচ্ছে, ওইটা আমরা দিয়ে দিব। আমি সাপোজ দিলাম ক্যাশ ইন হ্যান্ড থেকে। পার্টি, আমার হয়তো পার্টি লাগছে না, আমি বিজনেসও লাগতেছে না, আমি সাপোজ কনভেন্স বিল পেমেন্ট করলাম। কনভেন্স বিল দিয়ে 600 টাকা বিল পেমেন্ট করলাম। এখানে আমি ডেসক্রিপশনে আমার নোটটা দিয়ে দিতে পারি, যেমন সাপোজ বিল conveyance paid to XYZ। এবার আমরা দিয়ে এটা আবার কপি করে আমি ডেমোতে নিয়ে আসবো। ডেমোতে দিয়ে দিলাম এবং আমি বিলটা সেভ করে নেব। আমার বিলটা সেভ হয়ে গেল। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে পেমেন্ট ভাউচারটা এই যে এইভাবে আমরা পেমেন্ট ভাউচারটা করব। তারপরে আমি আসি রিসিভ ভাউচার। আমরা একটা রিসিভ ভাউচার করি। এখানে যে জিনিসটা হচ্ছে যে আমি অ্যাড নিতে গেলাম, রিসিভ সাপোজ এই টাকাটা আমি হয়তো ব্যাংকে রিসিভ করলাম। হ্যাঁ, পার্টি থাকলে পার্টি দিলাম আমরা। সাপোজ আমি কারো থেকে লোন নিলাম, লোন ফ্রম রিলেটেড পার্টি। সাপোজ আমি তার থেকে 1 লাখ টাকা নিলাম। লোন ফ্রম এন্টারপ্রাইজ। আমরা এইভাবে ডেসক্রিপশনটা দিয়ে দিব এবং ডেসক্রিপশনটা নোটে কপি করে দিয়ে দিচ্ছি এইভাবে, এবং তারপর আমি সেভ দিলাম। এইভাবে আমার রিসিভ ভাউচারটা তৈরি হয়ে গেল। আমরা দেখতে পাবো এই যে প্রিন্ট প্রিভিউতে লোন রিসিভ ফ্রম সেলিং এন্টারপ্রাইজ, এইভাবে আমার চলে আসলো। এরপরে আমরা আসি জার্নাল ভাউচার। জার্নাল ভাউচারে জেনারেলি আমরা অ্যাডজাস্টমেন্ট গুলো দিয়ে থাকি। বা সাপোজ আমি একটা জার্নাল ভাউচার তৈরি করবো। সাপোজ আমি কাউকে স্যালারি পেমেন্ট করবো, ঠিক আছে। এটা আমি সাপোজ আমি একজনের স্যালারি পেমেন্ট করব, গেলাম। সাপোজ এখানে প্রথমে আমাকে যেটা হচ্ছে আমাকে ডেবিট করতে হবে স্যালারি এন্ড অ্যালাউন্সের এগেইনস্টে সাপোজ 50,000 টাকা। প্রথমে আমি ডেবিট করলাম স্যালারি এন্ড অ্যালাউন্স। তারপরে আমি যেটা হচ্ছে স্যালারি এন্ড অ্যালাউন্স, যেটা আমার পেয়েবল অ্যামাউন্ট, ওটাকে আমি ক্রেডিট করব। ওটা হচ্ছে আমার 50,000 টাকা। এভাবে আমার ডেবিট ক্রেডিট মিলে যাওয়ার পরে আমি এটা সেভ করে ফেলবো। সেভ করলাম এবং আমার জার্নাল ভাউচারটা তৈরি হয়ে গেল। আমরা দেখি জার্নাল ভাউচার প্রিন্ট ভিউটা দেখি। এই যে আমি দেখতে পাচ্ছি এখানে
স্যালারি অ্যান্ড অ্যালাউন্স ডেবিট হলো এবং স্যালারি অ্যান্ড অ্যালাউন্স পেয়েবল যেটা ওটাও ক্রিয়েট করবো। এইভাবে আমরা জেনারেল ভাউচার ক্রিয়েট করব। এরপর আমরা আসি কন্ট্রা ভাউচার। কন্ট্রা ভাউচারে জেনারেলি হচ্ছে ইন্টার ব্রাঞ্চ ফান্ড ট্রান্সফার গুলো হয়। যেমন আমার ব্যাংক থেকে ক্যাশে বা ক্যাশে থেকে ব্যাংকে যে ফান্ডগুলো ট্রান্সফার হয় ওটা আমরা কন্ট্রা ভাউচারের মাধ্যমে করি। এটা আমরা একটা দেখি। আমরা প্রথমে আসি, ডেট দিলাম আমি, অ্যামাউন্টটা আমাকে আগে দিতে হবে। অ্যামাউন্ট সাপোজ 25,000 টাকা। প্রথমে আমরা দিব যেখান থেকে আমার ফান্ডটা আউট হয়েছে, ডিসবার্স হয়েছে, ওখানে প্রথমে আমি দিব ট্রান্সফার ফর্ম। আমার সিটি ব্যাংক থেকে ট্রান্সফার হয়েছে এবং আমার ক্যাশ ইন হ্যান্ডে এসে টাকাটা ঢুকেছে। তো আমার ক্যাশ ইন হ্যান্ড থাকবে নিচে, এখানে দেখতেই পাচ্ছেন ট্রান্সফার ফর্ম আছে সিটি ব্যাংক এবং ট্রান্সফার টু বা রিসিভড ইন হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড। তারপর আমি নোটটা দিয়ে দিয়ে আমি সেভ করে দিলাম এবং সেভ হয়ে গেল। এভাবে আমরা কন্ট্রা ভাউচার তৈরি করতে পারি এবং আমি দেখি আমাদের কন্ট্রা ভাউচারটা কি অবস্থা। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমার সিটি ব্যাংক থেকে 25,000 টাকা আউট হয়েছে, পেড হয়েছে এবং ইন হয়েছে আমার ক্যাশ ইন হ্যান্ডে। সো আমরা এইভাবে কন্ট্রা ভাউচার গুলো তৈরি করে ফেলবো। এরপর আছে আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন। আমরা এখান থেকে ব্যাংক রিকনসিলিয়েশন কিভাবে করতে হয় এই জন্য আমরা যাব ব্যাংকিং এ। ব্যাংকিং এ গেলে ব্যাংক রিকনসিলিয়েশন, এখানে আমাকে অ্যাড নিউতে দিতে হবে। অ্যাড নিউ দেওয়ার পরে এখানে আমি কোন ব্যাংকটা নিয়ে করতে চাচ্ছি, আমি সাপোজ সিটি ব্যাংকটা করতে চাচ্ছি এবং আমি ডেট রেঞ্জটা দিয়ে দিলাম। তারপরে আমি যেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট ব্যালেন্স, ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্সটা যদি আমি দিয়ে দিই, এটা আমি ফিগার দিলাম, দেওয়ার পরে আমাকে ডিফারেন্সটা দেখাচ্ছে এই হচ্ছে। তো ব্যাংক স্টেটমেন্টের ফিগারটা দেওয়ার পরে যদি আমাকে ডিফারেন্স দেবে তখন আমি ঘুরতে গেলে আমাকে পুরো ট্রানজাকশন গুলো শো করবে। তো তখন আমার হচ্ছে আমি ব্যাংক স্টেটমেন্ট ধরে যেই এগুলো আমার ঠিক আছে ওগুলোকে আমি যেগুলো কারেক্ট আছে, যেগুলো আমি স্টেটমেন্টে পাচ্ছি ওগুলো ক্লিক করে যেতে থাকলে ক্লিক করে দিব, যেগুলো আমি খুঁজে পাবো স্টেটমেন্টে ক্লিক করে দিব। তো এইভাবে স্টেটমেন্ট অনুযায়ী যে এগুলো আমি পাবো ওগুলো ক্লিক করে দেওয়ার পরে সেভ দিয়ে দিলে ওগুলা রিকনসিলিয়েশন হয়ে যাবে এবং যেগুলো থাকবে ওগুলো হচ্ছে আপনার, ওগুলো আমাকে চেক করতে হবে যে ওগুলো ঠিক মতো পোস্টিং দেওয়া হয়েছে কিনা। এইভাবে আমরা ব্যাংকিং রিকনসিলিয়েশন করতে পারি।